আগেরবারের পুজোর মতন এবারের পুজোটাও আমরা নর্থ বেঙ্গলে কাটালাম। সপ্তমীর সকালবেলা ভোর 5টায় বেরিয়ে গেলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা থেকে শিলিগুড়ির ভিডিও আলাদা করে বানাইনি, ইউটিউবে হাজার একটা ভিডিও পেয়ে যাবেন। তবে কারেন্ট আপডেটের জন্য বলে দিই, আমরা এয়ারপোর্টের দিক থেকে বারাসাত হয়ে কৃষ্ণনগর হয়ে বহরমপুর মালদা হয়ে কিষানগঞ্জ হয়ে বাগডোগরা ঢুকেছি। তার মাঝখানে কয়েকবারই টবিকে খাওয়ানোর জন্য, রিফিউলিং করার জন্য, ওয়াশরুম ব্রেক এবং সবথেকে মেজর লাঞ্চ ব্রেক নেওয়া হয়েছে। তার জন্যে বাগডোগরায় পৌঁছেছি সন্ধ্যে 7টায়। কোনো রকম একটা রুম নিয়ে রাতটা কাটালাম। পরের দিন শরীর যতই টায়ার্ড থাকুক না কেন সকাল সকাল ঘুম ভেঙে গেল সেই এক্সাইটমেন্টে যে পাহাড়ের দেখা পাবো আর পাহাড়ে গাড়ি চালাতে পারবো। সকাল 7:30 8টার মধ্যে আমরা হোটেল দিয়ে চেক আউট করে গেলাম। সেবক রোড ধরে সোজা মুনসং। সেসব ঠিক আছে, কোথায় যাবো না যাবো, কিন্তু পাহাড়ি রাস্তায় একবারও দাঁড়িয়ে চা খাবো না? কিছুটা এগিয়ে ছোট একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আশেপাশের মজা নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম মুনসংয়ের উদ্দেশ্যে। রাস্তা ভালোই ছিল, ওয়েদারও ঠিকঠাক ছিল, কিন্তু পাহাড়ের ভিজিবিলিটি খুবই কম ছিল। বাগডোগরা থেকে 4 ঘন্টা লাগলো মুনসং আসতে। আমাদের হোমস্টের নাম নর্লিং হোমস্টে, একদম রাস্তার ওপরে। ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ। পার হেড 1400 ইনক্লুডিং অল মিলস। পুজোর ছুটিতে আরেকবার চলে আসলাম নর্থ বেঙ্গল, কিন্তু এবারে কার্শিয়ং না, এবারে এসেছি কালিম্পংয়ে। কালিম্পংয়ে একটা অফবিট যেটার নাম হচ্ছে মুনসং। তো মুনসংয়ে আমরা আছি হচ্ছে নর্লিং হোমস্টে বলে। আমি হোমস্টেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আমার পেছনে হচ্ছে হোমস্টেটা। আর এখানে আমরা পুজোর ছুটিটা কাটাতে এসেছি। তো নর্থ বেঙ্গল এবার আসাটা খুব ইজি হয়ে গেছে আমাদের জন্য, মানে 1-2বার গাড়িতে করে এসে আমাদের জন্য এটা ঠিক আছে, মানে আমরা একদিনে ট্রাভেল করে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে মানে বিশ্বাসই হচ্ছে না যে কলকাতা থেকে কিছু ঘন্টা জার্নি করে যে টেম্পারেচারে যে এরকম একটা চেঞ্জ আসতে পারে, সেটা মানে ভাবনার বাইরে ছিল। এখানকার ওয়েদার খুবই ভালো, খুবই সুন্দর, খুব প্লিজেন্ট ওয়েদার। একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। হ্যাঁ, আমি বলবো না যে খুব ঠান্ডা, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। শীত যে পড়ছে সেটা একটা ব্যাপার। আর পুজোর সময় ছোটোবেলা যেরকম ঠান্ডা পড়তো সেই ঠান্ডাটা আমার মনে পড়ছে। সকালবেলা আমরা বাগডোগরা থেকে বেরিয়েছি, ভোরবেলা মোটামুটি 7টা বেজে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে। তো বাগডোগরা থেকে বেরিয়ে আমাদের 4 ঘন্টা লেগেছে মুনসং আসতে। রাস্তা সেরকমভাবে খারাপ আমরা পাইনি, শিলংয়ের থেকে খুবই ভালো রাস্তা। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, একদম পুরো রাস্তার উপরেই। মানে এখান থেকে ভিউ যেটা আছে, ভিউটা এখন আবার মেঘে ঢেকে গেছে, মেঘটা একটুখানি সরলে আমি দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দর একদম রাস্তার উপরে। আপনাদের দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে মেন রোড, এই মেন রোডের সামনেই হচ্ছে আমাদের এই হোমস্টেটা। আসুন তাহলে হোমস্টেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে ফ্রন্ট, এখানে সামনে লেখা আছে মুনসং নর্লিং হোমস্টে। এইটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকে ছোট্ট একটু সিঁড়ির মাঝখানে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আর উঠে এই যে আমাদের টবি খাচ্ছে এখন, ওর লাঞ্চে একটু দেরি হয়ে গেছে আজকে। আর উঠেই এরকম সুন্দর ভিউ, এখানে ছোট্ট একটা বেসিন। এই ভিউটা আর একটু ক্লিয়ার হলে ভালো লাগতো, হোপফুলি হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যালকনি, এইটা একটা রুম, এইখান থেকে পুরো এই ভিউটা পাওয়া যায়। আমরা এই রুমটা চেয়েছিলাম কিন্তু এটা পাইনি কোনো কারণে, হয়তো বুক আছে। আর এই রুমটা হচ্ছে বাবা মার, এই রুমটা হচ্ছে বাবা মার, একটু এলোমেলো আছে। আমাদের রুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বসে খাওয়া দাওয়ার জায়গা। আমরা এখানে টাওয়েল শুকো দিয়ে দিয়েছি, বাঙালি তো আমরা তাই। এইটা হচ্ছে সাইডে গ্রামের আরও কয়েকটা বাড়ি এদিকে, ওই যে বাবা নিচে। আর এইটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এটা হচ্ছে পুরোটাই জানলা, রুম থেকে এরমভাবে ঢুকলে পরে বাঁদিকে আরও ওপেন জানলা, এখান থেকে একটু ভিউ এরকম। আর ডান দিকে ঘুরলে এই হচ্ছে রুম, আর এখানে আর একটা জানলা ফ্রন্ট ভিউয়ের জন্য। তাহলে এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা হচ্ছে ঠিকঠাক পরিষ্কার, গিজার আছে, একটা বেসিন আছে। এই তো এখন লাঞ্চের জন্য আমাদের ডেকেছে, তো টবি খেয়ে নিই, আমরাও নিচে লাঞ্চে যাব, দেখা যাক কী দেয় আমাদের খেতে। আমি ভেজ খাবো আর 3টে চিকেন বলা হয়েছে। তো এবারে আপনাদের ওটাও দেখিয়ে দিচ্ছি যে আমাদের খাওয়া দাওয়ায় কী আছে আজকে লাঞ্চে। আমাদের খাবার দিয়ে দিয়েছে, গরম গরম ভাত কাঁসার থালায় ধোয়া উঠছে,
আমার জন্য ডিমের কারি, ডাল, সবজি, পাঁপড় আর বাকি খাবার এখন। এই সুন্দর বাড়িটা দেখুন, কি সুন্দর, সামনে ফুলের টব দিয়ে সাজানো। রাস্তাটা একটু স্টিপ আছে সামনে, আর হঠাৎ করে একটু মেঘলা হয়ে গেছে। এরকম শান্ত পরিবেশে হাঁটতেও বেশ ভালো লাগে। ওই যে আমাদের টবি বসে আছে চেয়ারে। টবি। বিকেল বাজে 5:30, আর এখন আমরা একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সামনে একটা দুর্গাপুজো হচ্ছিল, দেখি যদি হাঁটতে যদি পৌঁছাতে পারি তাহলে ওই দুর্গাপুজোটাও দেখবো। এমনি গ্রামের এই শান্ত পরিবেশে হাঁটতে না, গ্রামের এই শান্ত পরিবেশে হাঁটতে খুব ভালো লাগবে। তো আশেপাশে ছোটো ছোটো হোমস্টে বা ঘরগুলোকেও দেখছি, আর বিকালবেলা এমনি হাঁটতে বেরোলাম, দেখি কত দূর যেতে পারি। আর যদি কিছু ভালো সেরকম দেখানোর মতন কিছু থাকে তাহলে নিশ্চয়ই দেখাচ্ছি। বিকেলবেলা এই গ্রামের রাস্তায় হাঁটতে কী যে ভালো লাগছিল, মানে সেটা বোঝানোর মতন না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অচেনা পাখির ডাক, প্রতিটা বাড়িতে গৃহপালিত পশু, গ্রামের লোকেরা নিজের কাজ করছে, আর দূরে একটা পুজো হচ্ছে, সেখান থেকে ভেসে আসা ঠাকুরের গান আর কর্পূরের গন্ধ। মনে হচ্ছিল যেন সবুজ মেঘের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা ঠিক বৃষ্টির পরপর গেছিলাম, তাই জায়গায় জায়গায় ঝর্ণার জল আর আওয়াজে আপনাকে মুগ্ধ করে রাখবে। কিছুটা যেতেই গ্রামের একটা ছোট্ট দোকান দেখে দাঁড়ালাম। গ্রামের বাচ্চাদের জন্য কিছু চকলেট আর চিপস কিনে ফাইনালি আমরা পুজো অবধি পৌঁছাতে পারলাম। যাওয়ার সাথে সাথে ওনারা বসতে বললেন, চা দিলেন, পায়েস দিলেন, মানে বোঝাই যাচ্ছিল যে ওনারা আমাদের এখানে পেয়ে খুবই খুশি। কিন্তু আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে এই পুজোটা দেখে আমি কতটা খুশি আর অবাক। এক এমন পুজো যেখানে না কোনো ভিড় বাড়ানোর চাপ, না কোনো প্রাইজ পাওয়ার আশা, খালি পুজো আর সবাই মিলে আনন্দ করা। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ছোট্ট একটা পুজো দেখলাম। এখানেও কিন্তু পুজো হচ্ছে, কিন্তু কোনো থিম কোনো কিচ্ছু নেই, না এদের কোনো টেনশন কোথাও ফার্স্ট আসার, না কোনো ভিড় বাড়ানোর টেনশন, কিচ্ছু নাই। আমরা বসলাম ওখানে, আমাদের চা দিল, তারপর জিজ্ঞেস করলো পায়েস খাবো কিনা, তো মানিশাকে পায়েসও দিল। হেঁটে হেঁটে উঠছি, এতক্ষণ ডাউন হিলে নামছিলাম, এইবার হচ্ছে মেন আমাদের ফাটবে। তো যাই, আমাদের হয়তো এখন বিকেলবেলা হয়তো স্ন্যাক্স দিয়ে দিয়েছে, তো যেতে যেতে একটু সময় লাগবে, বেশি না, আমাদের এখান থেকে 5-10 মিনিট, পুরোটাই ডাউনহিল ছিল, তাই জন্য এখন যেতে একটু সময় লাগবে। আর রুমের রিভিউ যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো আমরা হচ্ছে এই সিজনের প্রথম গেস্ট। মানে এরা বলছে এর আগে লাস্ট গেস্ট এসেছিল নাকি মার্চ মাসে, তো মার্চ মাসের পরে আমরা হচ্ছি ফার্স্ট গেস্ট। মানে এই সিজন যখন শুরু হচ্ছে, এই অক্টোবর থেকে এদের সিজন শুরু হয়ে যায়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অবধি চলে। তো ঘর সেরকমভাবে পরিষ্কার ছিল না, মানে এমনি ঘর ফর খুব সুন্দর, কিন্তু ওই হয় না যে অনেকদিন না ব্যবহার করলে যে নোংরাটুকু থাকে, সেইগুলো ছিল। ওরা হয়তো লাস্ট মোমেন্টে রেডি করেছে বলে অতটা বেশি পরিষ্কার হয়নি। তো ঠিক আছে, ওটা আমি অ্যাজ আ কমপ্লেন বলছি না, কিন্তু ওটা হতে হতে আস্তে আস্তে হয়ে যাবে। খুব ভালো রুমটা, রিকমেন্ডেড। যদি আসতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার বা সব কিছু দিয়ে দেবো, লোকেশন वगैरह। আর কিছু না, এবার রুমে গিয়ে বলছি। যারা আসবে না, এগুলোকে মানে আউটার লাইন, মানে রাস্তার আউটার লাইন ভেবে কিন্তু এগুলো চালানোর জন্য খুব ভালো। আমরা যখন শিটংয়ে গেছিলাম তখন এই জিনিসটা ছিল না, এটা কিন্তু অনেক পুরো একদম রাস্তা জুড়ে আছে পরপর। এটা খুব ভালো জিনিস, কেন কি এখানে তো স্ট্রিট লাইট দেওয়াটা সম্ভব না, তাই স্ট্রিট লাইটের জায়গায়